আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন? আজ আপনার আশ্চর্য কাজ দরকার, এই জন্যই মনে অনেক আশা নিয়ে এই বাক্য এখন শুনছেন, কারণ আপনার জীবনে অলৌকিক কাজ দরকার। অনেক আশা নিয়ে এটা দেখছেন। প্রভু যীশু এমন ঈশ্বর যিনি অলৌকিক কাজ করেন। আমরা যখন বাইবেল পড়ি আমরা স্পষ্টভাবে দেখতে পারি যে যীশু মানুষের জীবনে অলৌকিক কাজ করেছিলেন। সেই একই ঈশ্বর আজকে আপনার জীবনেও আশ্চর্য কাজ করবেন। আমরা দেখব জিরমীয় 32 অধ্যায়ের 17 পদে ঈশ্বরের দাস বলছে, হে প্রভু সদাপ্রভু, তোমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই। হে সদাপ্রভু, আপনি আশ্চর্য কাজ করেন। আপনার জন্য এমন কোনো কাজ নেই যেটা অসম্ভব। ঈশ্বর সব ক্ষেত্রে চমৎকার করতে পারেন। আপনার সন্তানদের জীবনে বা আপনার ব্যবসাতে, সেবা কাজে বা হয়তো চাকরিতে, সব ক্ষেত্রে ঈশ্বর আশ্চর্য কাজ করতে পারেন। উনি এমন ঈশ্বর যিনি অলৌকিক কাজ করেন। অলৌকিক কাজ মানে কি? এমন একটা কাজ যেটা সব মানুষ করতে পারে না। এমন ধরনের আশ্চর্য কাজ একমাত্র সদাপ্রভু ঈশ্বরই করতে পারেন। অনেক অনেক বছর আগে তামিলনাড়ুতে নাগরকোইল নামক একটা জায়গাতে আমি 4 দিনের একটা সভাতে প্রচার করে চলে আসলাম। 2 দিন পর ওখান থেকে একটা পরিবার আসলো, আর এই পরিবারের লোকেরা এসে সে আশ্চর্য কাজের কথা বলল। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল। তখন ঘরের কর্তা বলল, আপনি যখন প্রচার করতে এসেছিলেন সেখানে আমিও ছিলাম। অনেক বছর আগে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেখানে আমার পায়ের একটা নার্ভ কেটে গিয়েছিল। বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেখানে নার্ভটা কেটে গিয়েছিল। ওই সময় ডাক্তাররা অনেকভাবে চেষ্টা করেছিল, পায়ে যে ঘাটা হয়েছিল সেটাকে ওরা ঠিক করতে পারলো, কিন্তু পায়ের যে নার্ভটা কেটেছিল সেটার ব্যাপারে ডাক্তাররা বলল ওরা কিছুই করতে পারবে না। তারা বলল আমার এই পাটা আর কখনো কাজ করবে না। এটা শুনে তো আমার মনে অনেক ভয় চলে এসেছিল। এই সমস্যাটার জন্য একটা পা আরেকটা পা থেকে ছোট হয়ে গেল। ওই পাটা দেখতে একদম শুকনো হয়ে গিয়েছিল। আমার দেখতেও ভয় লাগছিল। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে আমি হয়তো 2টো পা দিয়ে আর কখনো চলতে পারবো না। আর এই জন্য অনেক আশা নিয়ে সেই দিন আপনার ওই প্রোগ্রামের মধ্যে গিয়েছিলাম। আর ওই প্রোগ্রামে আপনি বলেছিলেন যে এখানে একজন ভাই আছে যার পায়ের মধ্যে নার্ভটা কেটে গেছে, আর এই জন্য তার একটা পা আর এখন কাজ করে না। আপনি বলেছিলেন যে চিন্তা করবে না, কারণ ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। ঈশ্বর সেই পাকে ঠিক করে দেবে, এমনভাবে আপনি ওই দিন প্রার্থনা করেছিলেন। আর সেই দিনে ঈশ্বর আমার জীবনে আশ্চর্য কাজ করলেন। আপনি ওই সময় যখন আমার পায়ের জন্য প্রার্থনা করছিলেন তখন আমি নিজের প্যান্টটাকে তুলে দেখছিলাম পার কি অবস্থা। আমার পাটা শুকিয়েছিল, কিন্তু নিজের চোখে দেখলাম আস্তে আস্তে পাটা সতেজ হয়ে উঠলো। আমি নিজের চোখে এত বড় আশ্চর্য কাজ একটা দেখলাম, এত বড় অলৌকিক কাজ। আর এই অলৌকিক কাজের ব্যাপারে আপনাকে জানানোর জন্যই আমি আজকে এখানে আপনাকে দেখা করতে আসলাম। আপনারা একটু ভাবুন, একজন মানুষ নিজের চোখে দেখেছে কিভাবে ঈশ্বর তার শুকনো পাকে সতেজ করে সুস্থ করে দিল। সেই ব্যক্তি আনন্দের সহিত সাক্ষ্য দিল ঈশ্বর অসম্ভবকে সম্ভব করে দিলেন। আমি নিজে আমার সেবা কাজের জীবনে এমন অনেক ঘটনা দেখেছি। তাদের জীবনে ঈশ্বর করেছেন, আপনার জীবনও করবেন। আপনাকেও ঈশ্বর সুস্থ করবেন। আপনার কর্মক্ষেত্রে, আপনার জীবনে কোনো না কোনো একটা অলৌকিক কাজ হবেই। মনে বিশ্বাস নিয়ে আপনি বলুন, হে প্রভু, আপনার জন্য কোনো কাজই অসম্ভব নয়। এমন বললে ঈশ্বর নিশ্চয় আশ্চর্য কাজ করবেন। আপনি বলুন, হে প্রভু, আমার জীবনে অলৌকিক কাজ করুন, কারণ আপনার জন্য অসম্ভব কিছু নয়। হে প্রভু যীশু সদাপ্রভু, আমার জীবনে অলৌকিক কাজ করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।